নমস্কার, কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমি গোবিন্দভোগ চাল আর দুধ দিয়ে দারুণ একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে খুবই টেস্টি। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা ছাঁকনির মধ্যে চালটা ঢেলে দেব জলটা ঝরে যাওয়ার জন্য। এখানে আমি ছিদ্রওয়ালা একটা পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে দিয়ে দিলাম। এটাকে ভিজিয়ে দেবেন, শুকনো দেবেন না। এবার ওর মধ্যে সেই চালটা আমি তুলে দিচ্ছি, একটু এইভাবে খেলিয়ে দিলাম। এবার কাপড়টা আমি চতুর্দিক থেকে মুড়ে দেব। এখানে আমি কড়াই জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এখন আমি ওইটা ওর উপরে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 20 মিনিট এইভাবে রেখে দেব। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। 20 মিনিট পরে আমি ফিরে এসেছি, ঢাকনাটা খুলে ফেললাম। দেখব আমার এটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেব। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। যেই কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ চিনি আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। এর মধ্যে আমি কোনো জল দেব না। দেখুন চিনিটা আস্তে আস্তে গলে গিয়ে একটা সুন্দর কালার চলে আসছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ½ লিটার লিকুইড দুধ। দুধটা আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই চিনি আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে এইভাবে নেড়ে নেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম নাড়তে নাড়তেই দুধের সাথে ভালো করে মিশে যাবে। এটা আমার দুধের সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এখন এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দেব ½ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ এলাচের গুঁড়ো। এটাকে আমি 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন সেই সিদ্ধ করা চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর নেড়ে নেড়ে এটাকে একটা শক্ত মিশ্রণ তৈরি করে নিতে হবে।
এটা নাড়তে নাড়তে একদম ক্ষীরের মতো হয়ে যাবে। একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে, একদম ক্ষীরের মতো হয়ে গেছে। এইভাবে সব সময় নাড়তে হবে, তা নাহলে তলায় লেগে যেতে পারে। নেড়ে নেড়ে শক্ত করে নিতে হবে। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়বো। দেখুন নাড়তে নাড়তে অনেকটা শক্ত হয়ে গেছে। এখানে আমি একটা প্লাস্টিকের কৌটো নিয়ে নিয়েছি। কৌটোর মধ্যে আমি আগে থেকে ঘি ব্রাশ করে রেখে দিয়েছিলাম। মিশ্রণটা আমি ওর মধ্যে তুলে দিচ্ছি। এবার একটা প্যাচুলার সাহায্যে আমি এটাকে সমান করে দেব। এটাকে আমি সমান করে দিয়েছি। এখন এটাকে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসছি। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। কৌটোটা একটু এইভাবে প্রেস করে নেব। একটা প্লেটের মধ্যে এইভাবে উবুড় করে দিলে দেখো কি সুন্দর পড়ে গেল। এখন এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এখানে আমি কিছু কাজু নিয়েছি, উপরে একটু গার্নিশ করে দেব। এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন কেমন হয়েছে। এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। আজকের মতো আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।